হ্যাপি বার্থডে সহ গুড মর্নিং। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সকালবেলায় আজকে ক্যামেরাটা অন করলাম, আর ভিডিওটা যদিও আমার পুরনো, তবে ভিডিওটা শুরু করেছিলাম সকালে। তো আমাদের হচ্ছে জারামনের বার্থডে ছিল, রাইফের কাজিন। তো ওর বার্থডে উপলক্ষে ও ড্যান্স করবে, সেটা রিহার্সাল করতেছিল। সাথে হচ্ছে আমার ময়না পাখি রাবসাও। আর রাবসা তো মিউজিক মানে পেলে ওর আর কিছু লাগে না, ও মিউজিক পেলে ও টোটালি মানে ওর এমনিই নাচ উঠে যায়। তো ও হচ্ছে ওর নাচের স্টাইল দিচ্ছিল, তো দারুণ লাগতেছিল। তো জায়গা স্বল্পতার জন্য ও কিন্তু ওর সিগনেচার যে ড্যান্স সেটা দিতে পারতেছিল না। তো এখন ওকে একটু সামনে এনে দাঁড়া করায় দিলাম। তো আমরা হচ্ছে রেডি হচ্ছি, প্লাস ওদেরও রেডি করে দিয়েছি। তো রাবসা কিন্তু খুব বেশিক্ষণ আসলে ড্রেস পরে থাকতে চায় না, ও একদম কমফোর্টেবলভাবে সবসময় থাকতে চায়, খুব একটা ও ড্রেস পরে ঝাঁকানাকাভাবে থাকতে চায় না। আর এই যে ও ড্যান্স, তো এইবার না আসলে বাড়ি গিয়ে বাচ্চাদের এই মজার মজার মুহূর্তগুলি অনেক উপভোগ করেছি আমরা। সবচেয়ে বেশি আসলে বাচ্চারা এনজয় করেছে। তো এইখানে চলে এসেছে জারামনির কেক, বার্থডে কেক। তো চুয়াডাঙ্গা শহরেই আমরা একজনের কাছে অর্ডার করেছিলাম। তো কেকটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। তো এখন কেকটাকে আমরা খুলে নিচ্ছি। আর আমি হচ্ছে ড্রেস পরে ছবি তুলেছি অনেক ওই দিন, কিন্তু ওর বাবা আমার একটু ভিডিও করে নেই, খুব অল্প একটু ভিডিও আছে, সম্ভবত কয়েক সেকেন্ডের, তাও সেটা রাইফের সাথে আমি করতে চেয়েছিলাম, বাট রাইফ হচ্ছে ভিডিও করবে না। আর আপু কেকটাকে খুব সুন্দর এই ফেয়ারিগুলি দিয়ে হচ্ছে ডেকোরেশন করেছে, আমার খুবই ভালো লেগেছে। আপু এগুলি ঢাকা থেকে নিয়ে এসেছে। তো এখানে আমরা একটু যারা ভিডিও ফটো করতেছি। আসলে ওর বার্থডে আমরা সবাই মিলেই প্রথমবার সেলিব্রেট করতেছি, কারণ প্রত্যেক সময় মানে ওর বার্থডেটা আসলে রোজার মাঝখানে পড়ে গেছে সব সময়, তো ওভাবে আর সেলিব্রেট করা হয়নি। তো এইবার আমরা ভাবলাম যে থাক, ঈদের পরের দিন আমরা করবই করব এবার, যেহেতু হচ্ছে রোজার ভিতর ওর বার্থডে পরে কয়েক বছর যাবত, তো ওভাবে আসলে সেলিব্রেট করা হয়নি। তো বেচারির মন খারাপ, আর অলরেডি বড় হয়ে যাচ্ছে, কয়েক বছর পর তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে যাবে, তখন আর এই মজাটা থাকবে না। তাই আমরা হচ্ছে এবার ভাবলাম যে সবাই মিলে চুয়াডাঙ্গা গিয়ে ঈদেই ওর বার্থডেটা সেলিব্রেশন করব। তো আমার শ্বশুর শাশুড়ি
যারা নানা নানির সাথে ছবি তুলছে। আর আমার রাবসা কিন্তু ঘুমায় গেছে ঠিক অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগেই। ও এত কান্নাকাটি করছে, তো ওকে ঘুম পাড়ায় দিলাম, কারণ ওকে ঘুম না পাড়ালে ও খুব বিরক্ত ফিল করবে। আর এইখানে যারা হচ্ছে ওর বার্থডে উপলক্ষে আমাদের একটু ড্যান্স করে দেখাচ্ছে, তো কপিরাইট আসবে বলে আমি হচ্ছে মিউজিকটা দিতে পারিনি। তবে যারা কিন্তু অনেক সুন্দর করে আসলে ড্যান্স করতে পারে। তো বার্থডে উপলক্ষে একটু ঘরটাকে সাজানো হয়েছে, সেটাই শেয়ার করছি। আর যেহেতু আসলে পরিবারের সাথে খুব সুন্দর সময় কাটানো নিয়ে সবাই ব্যস্ত ছিলাম, তাই ওভাবে কিন্তু আসলে ভিডিও আসলে করা হয়নি। আমি জাস্ট একটু ওইখানে মা রান্না করছে রোস্ট আর হচ্ছে পোলাও, তো ওগুলি জাস্ট একটুখানি ভিডিও করলাম। রান্না করার ভিডিও আর করিনি, যেহেতু সবাই আসলে আমরা নিজেদের মধ্যে সময় দিচ্ছি, তো ওভাবে আর ভিডিও করা হয়নি। আর বার্থডের কিছু ছবি তুলেছি, ওই ছবিগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ ওভাবে ভিডিও যেহেতু করতে পারিনি, তাই ভাবলাম ছবিগুলি শেয়ার করি। আর আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আর আজকে যদি কেউ নতুন হয়ে থাকেন, তার কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর আমি পরেছিলাম এই যে অর্গানজা একটা পেঁয়াজ কালারের। এই ড্রেসটা মূলত নিয়েছি আমি শুধুমাত্র এই অনিয়ন কালারের জন্য। এই কালারটা খুব একটা কিন্তু সবসময় পাওয়া যায় না, আর ছবি খুব সুন্দর এসেছে। তো যারা যারা বাবা মার সাথে, মাশাআল্লাহ খুব সুন্দর লেগেছে ওকে ওই দিন। আর আমার ময়না পাখি তো ঘুমিয়ে গেছিলো, তো ওরা ছবি তোলা হয়নি। আর রাইফের বাবা অনুষ্ঠান কোনো রকমে শেষ করেই ওরা একটা কাজে বাইরে চলে গিয়েছিল, তাই ওদেরও খুব একটা আমার ছবি টবি তোলা হয়নি। আর রাইফটা এমনি তো ছবি তোলে কম। আর এইখানে এই যে দুই পুচকির একটু ছবি তুলেছিলাম, ওইটা একটু শেয়ার করলাম। আর সেই সাথে আমি আপনাদের থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।